আমি হচ্ছে জমজমের পানি নেবো। এটা ওয়ান টাইম পাওয়া যায় এখানে অ্যাভেলেবেল, যেখানে আসবেন আপনারা। এই যে জমজমের পানি নিয়েছি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এটি হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। সুবহানাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবু জাহিলের বাড়ি, বর্তমান বাথরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি ওইটি সামনে যাই, আপনাদেরকে সরাসরি দেখাই, আসেন আমরা। এবং এটি হচ্ছে সৌদি বাদশার বাড়ি। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সৌদির বাদশার বাড়ি। সৌদির বাদশাহ যখন এখানে আসেন, উনি যখন আসেন মক্কায়, তখন ঠিক এই বাড়িটিতে অবস্থান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি রাজন পাটোয়ারি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটার সামনে আমি এই মুহূর্তে আছি। আপনাদেরকে যদি আমি দেখাই, আমার বাম পাশে রয়েছে হেরেম শরীফ, যেখানে কাবাতুল মুকাররম, অর্থাৎ পুরোটাই হেরেম শরীফের এই সামনের পাশ, এটা বা পিছনের পাশ যদি আমরা বলে থাকি এইটা। আর আমার হাতের ডান পাশে যদি আমি দেখাই আপনাদেরকে একটু, এই যে দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাড়িটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এই বাড়িটির মধ্যে এখন আর ঢুকতে দিচ্ছে না এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ, চারিপাশ বন্ধ করা। তবে এইখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই বাড়িটা অনেকে যে আসে, আমার ডানে বামে দেখেন আপনারা, অনেকেই এখানে দেখতে আসেন এবং আমরাও ঠিক একইভাবে দেখার জন্য আসছি। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, 12ই রবিউল আউয়াল কিংবা কয়েকটা মতানৈক্য আছে এখানে, যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ঠিক মা আমেনার গর্ভে এই বাড়িটার মধ্যেই, তখন তো আর এইভাবে পাথর ছিল, পাথর দিয়ে তৈরি করা। ওই পাশে পাহাড় রয়েছে, এই যে দেখেন ওই পাশে পাহাড় রয়েছে। এই পাহাড়ের একবারে পাশেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাড়িতেই আব্দুর রহিম ভাই, এই ব্যাপারে আপনি একটু কথা বলেন ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িতে তো জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, তখনকার অবস্থানটা নিয়ে একটু কথা বলেন। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, তো তখন তো এরকম ছিল না, তখন তো এই যে পাহাড় ঘেরা এখানে বাড়িটা ছিল। আর এই যে আপনাদের এখানে দেখাই, এই যে আমাদের হারাম শরীফ দেখা যাচ্ছে, এই যে ঘড়ি টাওয়ার, হ্যাঁ, ঘড়ি টাওয়ারটা দেখা যাচ্ছে এখান থেকে, এই যে হারাম থেকে নিকট একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তো বাড়িটা এখন বর্তমানে আপনার একটা লাইব্রেরি নামে করছে, মক্কাতুল মুকাররমা লেখা আছে, মক্কাতুল মুকাররমা লাইব্রেরি, মক্কা আল মুকাররমা লাইব্রেরি নামে, বিভিন্ন গ্রন্থ এখানে আছে, কিন্তু পাবলিকের জন্য উন্মুক্ত নয়। আচ্ছা আচ্ছা। এখানে হয়তো প্রশাসনের কোনো লোকজন এসে তারা গ্রন্থাগার হিসেবে ব্যবহার করে থাকেন। তবে আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করি, প্রিয় দর্শক, এটি হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। সুবহানাল্লাহ। এখানেই মা আমেনার গর্ভ থেকেই বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন এবং তখন ছিলেন আব্দুল মুতাল্লিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি দাদা ছিলেন, উনি কিন্তু এই বাড়ির আশেপাশেই ছিলেন তখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনাটা নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদের জানা আছে। আর এই বাড়িটাতেই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আমার এই পাশেই কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের পদধূলি একবারে কোনায়, এগুলা ভেঙে ভেঙে বর্তমান সৌদি আরবের বাদশাহ ভেঙে এগুলা বাড়াচ্ছে, অর্থাৎ হেরেম শরীফটাকে আরও বড় আকার তৈরি করছে, বড়োভাবে তৈরি করছে। তবে বিশ্বনবীর যেখানে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে এমনভাবে তৈরি করা এই বাড়িটি, এখন সাধারণ মানুষদের জন্য কোনোভাবে সুযোগ নেই ঢোকার মতো। এটি একটি গ্রন্থাগার, লাইব্রেরি, মক্কা আল মুকাররম লাইব্রেরি, অর্থাৎ মক্কার বিশাল গ্রন্থাগার হিসাবে এটি ব্যবহার করা হয়। আমরা জানি যে যেদিন শুবে সাদিকের সময় বিশ্বনবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তখন কিন্তু আসমান থেকে কয়েকজন ফেরেশতা বেষ্টনী দিয়েছিলেন এবং সেই বেষ্টনী যেখানে দিয়েছেন সেটাই কিন্তু এই বাড়িটা। সুবহানাল্লাহ, সুবহান। আমেনার গর্ভে যখন বিশ্বনবী জন্মগ্রহণ করবেন তখনই ঠিক তারা একের পর এক এসে ওনাকে, বিশ্বনবীর মাকে বিভিন্নভাবে কথা বলেছিলেন যে আমি মারিয়াম, আমি আমাদের মানে মা হাওয়া আলাইহিস সালামও এসেছিলেন। এইভাবে 4 জন কিংবা 5 জন, কয়েকজন, যদিও সঠিক তথ্যটা আমার জানা নেই, কয়েকজন এসেছিলেন, সান্ত্বনা দিয়েছেন যে আপনি কোনো টেনশন করবেন না, আপনার গর্ভে যিনি আসছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানব জাতির সর্বশ্রেষ্ঠ দিশারি, মানব জাতির মুক্তির দূত যিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যখন জন্মগ্রহণ করবেন শবে সাদিকের সময় কিন্তু এই ঘরটাতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ওনারা সহযোগিতা করেছেন বিশ্বনবীর মাকে, হযরত আমিনাকে। তো প্রিয় দর্শক, এখানে প্রচণ্ড বাতাস কিন্তু রয়েছে। আল্লাহু আকবার। পর্যাপ্ত রোদের মধ্য থেকে আমি ভিডিও করছি এই মুহূর্তে। এত পরিমাণে রোদ যে মানুষের ঘাম কিন্তু আসে না। অবশ্যই আপনারা জানেন গতকালকে আমি উমরা কমপ্লিট করেছি, মাথা নেড়া করেছি আলহামদুলিল্লাহ, তারপরও বিন্দু পরিমাণের ঘাম কিন্তু আমার শরীর থেকে বেরোচ্ছে না। এটাও আল্লাহ তাআলার একটি রহমত। আমি আপনাদেরকে বলবো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, বিশেষ করে যেখান থেকেই দেখেন, অন্তত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমি আবারও বলছি, আমার এই যে ডান পাশে দেখেন পাহাড় দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই পাহাড় কেটে 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 কিন্তু চারিপাশ কেটে এই হারেম শরীফ, মক্কাতুল মুকাররম, এই বাইতুল্লাহর আশপাশ জায়গাটা প্রশস্ত করছেন বর্তমান সৌদি গভর্নমেন্ট। প্রিয় দর্শক, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে দেখেন, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করেছেন এই বাড়িতে। এইটি হচ্ছে পাহাড়, এই যে পাহাড় কেটে 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 দেখেন এই হারেম শরীফের জায়গাটাই বিশেষ করে আস্তে আস্তে করে বাড়াচ্ছে। এবং এটি হচ্ছে সৌদি বাদশার বাড়ি। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সৌদির বাদশার বাড়ি, অর্থাৎ সৌদির বাদশা যখন এখানে আসেন, বর্তমান যিনি আছেন সরকার প্রধান, উনি যখন আসেন মক্কায় তখন ঠিক এই বাড়িটিতে অবস্থান করেন, যেটা আমরা জেনেছি। এবং এখানে থেকে মক্কায় জিয়ারত করেন, তারপর মক্কায় তাওয়াফ করেন, এখানে থাকেন যখন মক্কায় উনি আসেন। প্রিয় দর্শক, আমরা আর একটু সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই। যদি আমি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবু জাহিলের বাড়ি। এটাই তো আবু জাহিলের বাড়ি। এখানে বাথরুম হিসেবে আবু জাহিল বর্তমান বাথরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি ওইটি সামনে যাই, আপনাদেরকে সরাসরি দেখাই। আসেন আমরা একটু সামনে যাই। পৃথিবীর আবু জাহেলের জন্মের পর থেকে, বিশ্বনবীর আমল থেকে এই পর্যন্ত, আজ পর্যন্ত এই আবু জাহেল নামে কোনো নাম কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষের রাখা হয় না। এতটা খারাপ ছিলেন, এতটা নিকৃষ্ট ব্যক্তি ছিলেন। সম্পদ কিন্তু কম ছিল না। হ্যাঁ, যেটা এখন ব্যবহার হচ্ছে, এটা হাম্মামখানা বলতে, এটা হাম্মামখানা মানে টয়লেট, যে মেন্স টয়লেট দেখতে পাচ্ছেন। এই পুরোটাই আবু জাহিলের বাড়ি ছিল। এটা হচ্ছে আবু জাহিলের বাড়ি। অন্তত প্রত্যেকে এখানে এসে ওয়াশরুম হিসেবে ব্যবহার করা হয়। 9 নম্বর টয়লেট। এটা হচ্ছে এই যে আবু জাহেলের বাড়ি ছিল। এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি। আর ঠিক অপর পাশেই, বেশি দূর না, হয়তো বা কত ফিট দূর হবে? 100 ফিট। হ্যাঁ, না, 150 ফিট, 150 থেকে 200 ফিট, 150 ফিট হবে, 150 ফিট দূরে এই যে আবু জাহিলের বাড়ি হচ্ছে এটা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা ছিল এটা, যেখানে জন্মগ্রহণ করেছিলেন। তার মানে 150 ফিট দূরত্বে আবু জাহিলের বাড়ি থেকে বিশ্বনবীর বাড়ি 150 ফিট দূরত্বে অবস্থিত। প্রিয় দর্শক, আর এই যে চারিপাশে পাহাড়ে আবৃত এই মক্কাতুল মুকাররম, সুবহানাল্লাহ। আর এখানে রয়েছে ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে, বিশ্বনবীর বাড়ি, অর্থাৎ যেখানে জন্মগ্রহণ করেছিলেন, এবং আবু জাহিলের বাড়ি। আর এই যে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, এই যে জমজম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরাও জমজম খাবো। আমরা এখানে মেল ফিমেল সব, আমরা ওই সামনে গিয়ে একটু জমজম খাবো। চলেন আমরা ওইটা একটু দেখাই, শেষ করি। আপনি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাকে হেরেম শরীফের ভিতরেই প্রবেশ করছি। আমরা হচ্ছে
এখন এদিকে যেতে হবে। এদিক দিয়ে ওকে, আমরা জমজম খেয়ে এই ভিডিওটা শেষ করব আজকে ইনশাল্লাহ। চলেন আমরা একটু দেখাই। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে তাওয়াফ করছেন। প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষ, অসংখ্য মানুষ তাওয়াফে যুক্ত হয়ে আছেন। এবং কোনো সময় পাবেন না যখন যে এখানে ফাঁকা থাকে, বাংলাদেশি সব সময় মানুষ তাওয়াফের উপর থাকে, বুঝছেন? সব সময় কখনো খালি থাকে না, মানে খালি হওয়ার সুযোগ নাই। খালি হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা আচ্ছা, কিয়ামত পর্যন্ত আমরা এরকমই চলবে। আমরা কিন্তু কবুতর চত্বরে যাব একটু পর। হ্যাঁ, ওকে প্রিয় দর্শক, আপনারা আপনার মনে আছে কিনা জানি না, করোনার সময়, হ্যাঁ করোনার সময় রাইট কিন্তু বন্ধ ছিল। হ্যাঁ, ওই সময় আপনার আমরা যখন মিডিয়া জগতের মানুষ, ওই যে ওখানে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিয়া, তখন কিন্তু উপরে পাখি তাওয়াফ করছে। হ্যাঁ, আমরা এটা দেখেছি এবং এটা ভাইরাল হয়েছে। বিশেষ করে তাওয়াফ কিন্তু কখনো আল্লাহ তাআলা বন্ধ রাখেন নাই, একেবারে কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা কিন্তু হেরেম শরীফের ভিতরে আছি এই মুহূর্তে। চলেন ভিতর দিয়ে যাই। ওখানে এই যে আমরা হেরেম শরীফের ভিতরে, আমরা হচ্ছে আমরা এইখান থেকে যাবো। এই যে এখানে আছে, মানে আমরা জমজমের একটু পানি খাবো। এই যে জমজমের পানি আপনারা যারা আসবেন এখানে কিন্তু একদম কাছেই অ্যাভেলেবেল। তবে অরিজিনাল ডুপ্লিকেটের বিষয় আছে। এই যে যেমন এই যে এরকম যে ইয়েগুলো দেখবেন, এই যে আব্দুর রহিম ভাই খাচ্ছেন নিশ্চয়ই, আপনারা দেখতে পাচ্ছেন। এমন যেগুলো থাকবে, এই যে ছোট ছোট, পানি আমি এখন পান করব। এই যে জমজমের পানি খাচ্ছে, হচ্ছে আপনার জমজমের পানি। এদিকের এগুলো সবই মানে একেবারে পিওর জমজমের পানি। আর আপনারা যদি ওই আবু জাহেলের হাম্মামখানার ওদিকে যান, ওখানে বলাই আছে যে এটা জমজমের পানি না, ডুপ্লিকেট। হ্যাঁ, জমজমের পানি কিন্তু খাওয়ার নিয়ম হচ্ছে দাঁড়িয়ে খেতে হবে জমজমের পানিটা। আলহামদুলিল্লাহ, খুব মজা লাগতেছে, মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে এখানে হচ্ছে জমজমের পানি, অর্থাৎ এই যে এই টাইপের যে ড্রামগুলো দেখতে পাবেন এগুলো অরিজিনাল। আমি এখান থেকে একটা ইয়ে দেন তো, আমি আপনাকে দেখাই। আমি হচ্ছে জমজমের পানি নেব, এটা ওয়ান টাইম পাওয়া যায় এখানে অ্যাভেলেবেল, যেখানে আসবেন আপনারা। তো আমি একটু জমজমের পানি নিচ্ছি। সুবহানাল্লাহ, বেশি খাবো না কারণ ঘুরতে হবে, আবার পরে খাবো। এই যে জমজমের পানি নিয়েছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুমি আমার এই দেহকে সুস্থ রাখো, এই শরীরে যেন কোনো রোগ বালাই না থাকে, সকল যদি কোনো রোগ বালাই থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি জমজমের পানি খেয়েছি অলরেডি, ওয়েস্ট যেটা ফেলে দিলাম। তো শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাকে এই মক্কায় এনেছেন, আসলে কখনো কল্পনাও করিনি যে আসবো। যাক, সব কিছু তকদির, ভাগ্যের উপর লেখা থাকে, আল্লাহ আমাকে এনেছেন। তো আমরা জমজম খেয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। তো আজকের জন্য এই যে হেরেম শরীফ দেখতে পাচ্ছেন, হেরেম শরীফের মানে আউটসাইডে আমরা রয়েছি, একদম এটাও ভিতরের অংশই, তবে একটু আউটসাইড। আর এই হচ্ছে সৌদি সরকারের বাসভবন, বাড়িটা এখানে। আর ওখানে তো রয়েছে আমরা আপনাকে দেখিয়েছি আবু জাহেলের বাড়ি, বিশ্বনবীর বাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাজন পাটোয়ারি, মক্কা থেকে।